সবে বৈশাখ মাস পড়েছে, চলছে তীব্র দাবদাহ। এই সময় রোদের তেজকে কাজে লাগিয়ে বানিয়ে নিলাম আমের আচার, যা বাঙালির ঘরে আমতেল নামে পরিচিত। তো চলো দেখে নেওয়া যাক আমি কি করে আমতেল বানাই। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম ধনে, আস্ত ধনে, কিছুটা ড্রাই রোস্ট করে নেব। আমি একের পর এক মশলা দিয়ে কিভাবে আমতেলের মশলাটা বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার দিয়ে দেব মৌরি, যতটা ধনে তার অর্ধেক দেব মৌরি দিয়ে আমি আবার খালি খোলায় নাড়াচাড়া করে বেশ সুগন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে মশলাগুলো। এছাড়াও আরও কিছু মশলা পড়বে। আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, এটা ঝালের জন্য, যে যতটা ঝাল খাও ততটা লঙ্কা দেবে, আমি দুটোই দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ খালি খোলায় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুগন্ধ বেরোলে আমি ঠান্ডা হতে দেব। কাঁচা আমগুলোকে আমি আধ ঘন্টা জলে চুবিয়ে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়। তারপর আমি এগুলোকে শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে শুকিয়ে মুছে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। শুকিয়ে নেওয়ার পর আমি আমগুলোকে দেখো ঠিক এইভাবে কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, খুব মোটাও না খুব পাতলাও না, এইভাবে লম্বা লম্বা করে কেটে বীজটাকে বার করে ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিচ্ছি। সমস্ত আমগুলো কাটা হয়ে গেলে আমি কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে আমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। যাদের বাড়িতে জানলায় অথবা বারান্দায় অথবা ছাদে রোদ্দুর আসে তারা তো এটা রোদে দিয়ে শুকাতে পারবে। আর যাদের বাড়িতে রোদ থাকে না তারা কিন্তু পাখার তলায় রেখেই এই আমগুলোকে শুকিয়ে নিতে পারো। সেক্ষেত্রে সারা রাত ফ্যানের তলায় রেখে দিলেই কিন্তু আমগুলো আমের আচার করার যোগ্য হয়ে যাবে। দেখো আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে আমি একটু বারান্দায় বা ছাদে দিয়ে দেব। 1 ঘন্টা রোদ পেলেই কিন্তু আমতেলের আম তৈরি হয়ে যাবে। 1 থেকে 2 ঘন্টা আমি রোদে রাখবো। রোদের তাপ বুঝে আমি ছাদে দিয়ে এসেছি। 1 ঘন্টাতেই কিন্তু আমার আমতেলের আমটা তৈরি হয়ে গেছে। দেখো এটা কিন্তু খুব শুকিয়ে ফেলা যাবে না, এই রকম দেখতে হবে, জাস্ট জলটা শুকিয়ে যাবে। এবার ড্রাই রোস্টেড যে স্পাইসগুলো ছিল সেগুলোকে আমি আধ ভাঙা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এটাকে কিন্তু মিহি পাউডার করব না। আর আমতেলটা যে আমি দেব সেটা কাচের জারে দেব। একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাচের জারে আমি ওই আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একের পর এক সব কিছু দিয়ে আমতেলটা তৈরি করে নেব। আম দেয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা ওই ভাজা মশলার গুঁড়ো। পুরোটা দেব না, কিছুটা এখন দেব আর কিছুটা পরে দেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই আচারে কিন্তু সর্ষের তেল মাস্ট। আর সর্ষের তেলটা আমগুলোকে পুরো ডুবিয়ে দিতে হবে, তবেই হবে আমতেল। এবার দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা, বোটাগুলোকে ফেলে দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকেও এই আমতেলে দিয়ে দেব। এতে ভালো গন্ধও হবে আর একটা ঝাঁঝ আসবে। আর যারা ঝাল খাবে তারা এটা ঝাল হিসাবেও পরে খেতে পারবে। এবার আমি 1 চামচ মৌরি দিয়ে দিলাম, এটা আস্ত মৌরি, ভাজা নয় কাঁচা। দিয়ে দিলাম নুন, নুন তো পরিমাণ মতো দিতে হবে। আর বাকি ভাজা মশলাটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দেব। চামচের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু মিশিয়ে জারের মুখ বন্ধ করে 2-4 দিন রোদ দিলে খুব ভালো। আর যাদের রোদ্দুর নেই তারা গ্যাসের পেছনে রেখে দিলেই রান্নার সময় তাপ পেয়েই কিন্তু আমতেল তৈরি হয়ে যাবে। দেখো আমার আমতেল তৈরি হয়ে গেছে। আমি বারান্দার এক কোণায় রেখে দিয়েছি। ডাল ভাতের সাথে, মুড়ির সাথে, খিচুড়ির সাথে বা পরোটার সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়।